নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 23 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 176তম অধ্যায়ের অন্তিম অংশ রাজা কলমাসপাদের কাহিনী শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা কলমাসপাদ রাক্ষস প্রাপ্তি হওয়ার পর এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলে সেই ব্রাহ্মণ মাংস ভক্ষণ করতে চাইলে তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আমি ফিরে এসে আপনাকে ভোজন করাবো। এই কথা বলে রাজা প্রস্থান করলেন। ব্রাহ্মণ তার ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। রাজা ইচ্ছামতো সুখে বিচরণ করে শেষে তার অন্তঃপুরে প্রবেশ করলেন। কিন্তু ব্রাহ্মণের কাছে যে অঙ্গীকার করেছিলেন রাত্রে তার স্মরণ হল। তখন তিনি দ্রুত উঠে এক দূতকে ডেকে বললেন, বনের মধ্যে এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে আমার প্রতীক্ষা করছেন, অতএব তুমি সেখানে শীঘ্র গিয়ে তাকে সমাংস অন্ন প্রদান করে এসো। দূত রাজার আদেশ অনুসারে মাংস এবং অন্ন অনুসন্ধান করতে গেল, কিন্তু কোথাও মাংস পেল না। তখন সে পুনরায় রাজার সামনে গিয়ে মাংস না পাওয়ার বিষয় নিবেদন করল। রাজা নিজের দেহের রাক্ষসের প্রভাবে ক্ষুব্ধ হয়ে বারবার দূতকে বলতে লাগলো, তুমি নরমাংস আহরণ করে ব্রাহ্মণের আহার সম্পাদন করো। দূত তৎক্ষণাৎ রাজার আজ্ঞা শিরোধার্য করে নির্ভয়ে বদ্ধভূমিতে উপস্থিত হল এবং সত্বর সেখান থেকে নরমাংস আহরণ করে রন্ধন ক্রিয়া সম্পন্ন করে অন্নের সঙ্গে ক্ষুধার্ত তপস্বী ব্রাহ্মণকে তা দান করল। ব্রাহ্মণ সিদ্ধ চক্ষুর প্রভাবে বুঝতে পারলেন যে এই অন্ন অভোজ্য এবং তিনি ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে বললেন, যেহেতু ওই নরাধম রাজা আমাকে অভোজ্য অন্ন প্রদান করেছে, অতএব সেই মূঢ়ই নরমাংস ভোজনে অত্যন্ত ইচ্ছুক হবে। এর আগে বশিষ্ঠ পুত্র শক্তি যে অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপ অনুসারে রাজা মনুষ্য মাংস ভক্ষণে আসক্ত এবং সকলের জন্য ক্লেশকর হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। ব্রাহ্মণও একই অভিশাপ দিলে শক্তির দেওয়া অভিশাপ রাজার প্রতি তীব্র বলবান হয়ে ওঠে। রাজা তৎক্ষণাৎ রাক্ষসের আবেশে জ্ঞান শূন্য হয়ে উঠলেন। তার ইন্দ্রিয় বৃত্তি বিকল হয়ে উঠল। কিছু কালের মধ্যে রাজা শক্তিকে দেখে বললেন, যেমন তুমি আমার প্রতি অসদৃশ্য অভিশাপ প্রয়োগ করেছ, তাই সেই অনুসারে আমি এখন মনুষ্য ভক্ষণে কৃত সংকল্প হলাম। এই কথা বলে তৎক্ষণাৎ রাজা কলমাসপাদ মহর্ষি বশিষ্ঠের পুত্র শক্তির প্রাণ সংহার করতে লাগলেন এবং ব্যাঘ্র যেমন অন্য পশুকে ভক্ষণ করে তেমনি ঋষির শরীর ভক্ষণ করলেন। বিশ্বামিত্র বশিষ্ঠ পুত্র শক্তিকে নিহত দেখে বশিষ্ঠের অন্য পুত্রদের ভক্ষণ করবার জন্য রাজা কলমাসপাদর রাক্ষস রূপ শরীরকে আদেশ দিলেন। রাক্ষস রূপ রাজা ক্রোধের বশে মহর্ষি শক্তির অনুজদেরকে ভক্ষণ করল। তারপর বশিষ্ঠদেব বিশ্বামিত্রের আদেশ অনুসারে নিজের শতপুত্রের প্রাণ সংহার হয়েছে তা জানতে পারলেন। যেমন মহীধর বসুন্ধরাকে ধারণ করে, তিনি সেই রূপ অনিবার্য
শোকের আবেগ ধারণ করে রইলেন, অথচ তিনি কৌশিক বংশ উচ্ছেদে কৃত সংকল্প হলেন না এবং বিশ্বামিত্রের প্রতি কোনো প্রতিহিংসা পরায়ণমূলক কোনো কর্মই করলেন না। পরিশেষে আত্মত্যাগ মনস্থ করে মেরু শিখরে উঠে নিজের দেহপাত করলেন। তার দেহ তুলা রাশির মতো শিলাখণ্ডে পতিত হল, কিন্তু প্রাণ বিয়োগ হল না। তারপর তিনি মহাবনের মধ্যে প্রদীপ্ত আগুনের মধ্যে প্রবেশ করলেন। জ্বলন্ত অগ্নিতেও মহর্ষির দেহ দগ্ধ হল না। শরীরে আগুনের স্পর্শ শীতল মনে হল। পরিশেষে গলার মধ্যে এক শিলাখণ্ড বেঁধে জলের মধ্যে নিমগ্ন হলেন, কিন্তু স্রোতের বেগের প্রভাবে তিনি তীরে উপনীত হলেন। তখন মহর্ষি অত্যন্ত সন্তপ্ত চিত্ত হয়ে অগত্যা পুনরায় আশ্রমে ফিরে এলেন। আজ মহাভারতের আদি পর্বের 176তম অধ্যায়ের অন্তিম অংশ কলমাসপাদের কাহিনী এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অলসতায় ক্ষতি। বৃষ, নিরাপত্তার অভাব। মিথুন, মনোবাঞ্ছা পূর্ণ। কর্কট, উদাসীনতা। সিংহ, আশাহত। কন্যা, সুখ ভোগ। তুলা, কর্মে বিভ্রাট। বৃশ্চিক, আত্মীয় বিচ্ছেদ। ধনু, অর্থ অপহরণ। মকর, লাম্পট্য। কুম্ভ, পৃষ্ঠবেদনা। মীন, মনস্তাপ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।